নমস্কার, কেমন আছো বন্ধুরা? সকলে ভালো আছো নিশ্চয়ই। আমিও মোটামুটি আছি। তোমাদের জন্য চলে এসেছি নিয়ে একটা নতুন ভিন্ন স্বাদের ভিন্ন টাইপের রেসিপি। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, কেউ কিন্তু স্কিপ করে বা অর্ধেক ভিডিও দেখে রেখে দিও না। এর ফলে তোমরা যারা নতুন ইউটিউবার আমার মতো, তাদেরও ওয়াচ আওয়ার কাটা যাবে। 4000 ঘন্টা সবাইকেই পূর্ণ করতে হবে। সেই ওয়াচ আওয়ার থেকে কাটা চলে গেলে বলো এই পরিশ্রমের বৃথা হয়ে যাবে। সেই জন্য বলছি, আমি প্রত্যেকের ভিডিও পুরো দেখে তারপরে লাইক শেয়ার কমেন্ট করি, তোমরাও সেটা করো। এটুকু অনুরোধ রইল প্রত্যেক ইউটিউবারের কাছে বা দর্শক বন্ধুদের কাছে। নমস্কার, আমি শিল্পী। হেলদি ফুড জন্য তোমাদেরকে স্বাগত করছি। আমি একটা নতুন ধরনের রেসিপি মধ্যে নিয়ে এসেছি। প্লিজ স্কিপ না করে দেখো। রান্নাঘরে যাওয়া যাক। রেসিপি কিন্তু খুবই সুন্দর রেসিপি। চলো যাওয়া যাক রান্নাঘরে। আমি এবার করছি রঙিন পরোটা। তো রঙিন লেয়ার পরোটা। তো তার জন্য আমি দুটো পাত্রে ময়দা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিচ্ছি লবণ আর একটু চিনি ময়ামের জন্য। তো এবার আমি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু বাড়িতে পারলে একবার হলেও করে দেখো, খুবই 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 সুন্দর লাগবে। লেয়ার পরোটা তো সবাই করেছো, তা আমার এই পদ্ধতিতে একবার করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। আর তার সঙ্গে যদি ডাল বা আলুর দম হয় তাহলে তো কোনো কথাই নাই। তো আমি ডালের সাথেই করেছিলাম। আমি নিয়ে নিয়েছি গাজর আর বিট। এবার গাজর বিট, অনেকে গাজরের রস, বিটের রস, সব রস দিয়ে করে। আমি কিন্তু রস দিয়ে না, আমি পুরোটা দিয়ে করব। তো আমি গাজর ছিলে নিলাম, বিটও ছিলে নিলাম। এবার টুকরো টুকরো করে নিলাম একটু ছোটো ছোটো করে, কেননা আমি খুব একটা জল দেব না। আমি এটা দিয়েই ময়দাটা মাখবো। ময়দার মধ্যে সামান্য পরিমাণে একটু আটা মিশিয়েছি, তাহলে খেতে ভালো হবে, সফট হবে। এবার পেস্ট করে নিয়েছি গাজরটা। প্রথমে আগে গাজরটা করলাম, তার কারণ হচ্ছে ওই বিটের রঙটা লাল, তো গাজরটাও লাল হয়ে যাবে। সেই জন্য গাজর দিয়ে আমি প্রথমে ময়দাটা মেখে নিলাম। মেখে নিয়ে ডো বানিয়ে রেখে তারপরে বিটটা করব। তবে তোমাদের যদি এতে না হয় তাহলে একটু বেশি পরিমাণে গাজর দিতে পারো, বা সামান্য একটু জল দিয়েও মাখতে পারো। একটু মোটামুটি ডোটা একটু বানিয়ে নিতে হবে, খুব নরম না হয়। এবার একটু তেল মাখিয়ে ঢেকে রেখে দেব। ঢেকে দিয়ে তারপরে আমি বিটটা পেস্ট করব। বিটটা পেস্ট করে একইভাবেই মাখবো, তো ডো তৈরি করে রাখবো। এবার তোমাদের কাছে সেই আমি অনুরোধ রাখছি, তোমরা প্লিজ একবার করে দেখো, খুবই ভালো লাগবে। আর যদি নতুন আলুর দম হয়, ঠান্ডা যে খুবই পড়েছে, ঠান্ডা যা পড়েছে যে একদম কনকন করছে ঠান্ডাতে, তারপরে হচ্ছে হাত পা গরম হতে চাইছে না, কাঁপুনি দিচ্ছে, এত ঠান্ডা আমাদের এখানে। অবশ্য জানি না তোমাদের কোথায় কীরকম ঠান্ডা। যাই হোক, দু রকমের হয়ে গেছে। 10 মিনিট মতো রেখে দিয়ে আমি চলে আসলাম। আবার নিয়েছি একটাতে তেল আর একটাতে নিয়েছি একটু শুকনো ময়দা। তো প্রথমে আমি দুটোরই দুটো করে লেচি কেটে নিলাম। তো বিটের আটাটা একটু বেশি পড়ে গেছে, বিটের লেচি দুটো একটু বড়ই হলো। বিটের পরিমাণটা, যেহেতু পেস্টটার পরিমাণটা একটু বেশি ছিল, আমাকে একটু আলাদা করে ময়দা মেশাতে হয়েছিল, সেই জন্য। এবার আমি প্রত্যেকটার রুটির মতো করে ময়দা দিয়ে বেলে নেব। ময়দা দিয়ে বেলে পরপর রাখবো। দুটো এটার আর দুটো ওটার বেলে নেব। বেলে নিয়ে দেখো হয়ে গেল বিটেরটা। এবার গাজরেরটা করব। গাজরের লেচিটা একটু ছোটো হয়ে গেল একটা। এবার গাজরের আর একটা করবো। একটার উপর একটা চাপিয়ে দেখো আমি কিভাবে লেয়ার পরোটাটা করছি। লেয়ার তো অনেকটাই হবে। এবার একটার উপরে একটা করে দিয়ে দিলাম। তাহলে হলুদটা থাকলো, তারপরে লাল, তারপরে হলুদ, তারপরে লাল। এবার ভালো করে চেপে দিয়ে আমি এটাকে ভালো করে চেপে বেলে নিলাম। বেলে নিয়ে এইটাকে আমি আবার কিন্তু লেয়ার দিব। এখানে কিন্তু 4টা লেয়ার হয়ে গেছে। এবার আমি উল্টে দিয়ে আর একটু যে গাজরের পরোটাটা, সেটাকে আর একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নিয়ে আমি এটাকে রোল করব। কেটে নিলাম। আগে আমি অনেকটি
অংশে কেটে নিলাম। পুরোটা প্রত্যেকটা অংশ প্রত্যেকটার উপর দিয়ে অ্যাডজাস্ট করে করে চাপিয়ে দিলাম। এবার তোমরাও যেমনভাবে কাটতে চাও 4 ভাগ করেও কাটতে পারো, তার বেশিও কাটতে পারো, তোমাদের যে যেমন সুবিধা মনে করবে সেইভাবে কেটে করতে পারো। এটাতে কোনো নিয়ম বা বাধ্যবাধকতা নেই। এবার এটাকে ঠিক গোলাকারের মতো চ্যাপটা হাত দিয়ে করে নিয়ে তারপর বেলতে হবে। বেলে আবার সেই বড় রুটির আকারে করব। তাহলে বুঝতেই পারছো লেয়ারটা কতটা হবে, দেখতেই পাচ্ছ। তাহলে যারা নতুন বন্ধু আছো তারা পুরো রোল করে নিয়ে আমি লেচি কেটে নিলাম। দেখছো কালারটা কেমন যেন ফুটছে কেমন, তো সেই রকম আমি সব কটা আবার লেচি কেটে নিলাম। এইবার ছোট ছোট করে বেলে নেব, খুব বড় করে বেলবো না, ছোটো ছোটো, বেশ খুব বড় পরোটা করবো না, ছোটো ছোটো টাইপের করব। লেয়ারগুলো খুলে খুলে যাওয়ার মতো হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এবার আমি কিন্তু মাটির তাওয়াতে ভেজে নেব। আমি একটু মাটির তাওয়াতেই আজকে করে দেখছি যে কেমন হয়। তো মাটির তাওয়াতে বেশ সফট আর খুব সুন্দর হয়েছে, এইটাও তোমাদেরকে বলতে পারি। খেতে তো অসাধারণ হয়েছেই, তেলও অল্প লেগেছে, অল্প তেলের মধ্যে দিয়ে মাটির তাওয়াতে করে নিলাম। তো এইভাবে আমি পাশে রেখে দিলাম, দিয়ে আবার একটা দিয়ে দিলাম। এইভাবে করেই কিন্তু আমি ভেজে ভেজে তুলে নেব। তাহলে তেলটাও কিন্তু আমার একটু কম লাগবে, কম তেলে করতে পারলে সেটা আরও সুন্দর হবে খেতে। সেই জন্য আমার এই যে কিন্তু করা হয়ে গেল। যারা নতুন আছো তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নতুন নতুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশানটা যাবে। আর একটা লাইক দিও, যদি তোমাদের মনে হয় যে ভালো লাগলো একটা লাইক করে দিও, আর কমেন্ট করো, আর শেয়ার করো। এইভাবে দেখো অল্প তেলে দিলে আমি পরোটাগুলো ভেজে নিলাম। এই হলো আমার পরোটা ভাজা। পরোটা ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো এর মধ্যে আমি ডাল দিয়ে দিয়েছি, ডাল দিয়ে সাজিয়ে দিয়েছি। তাহলে তোমরা প্লিজ পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর পুরো ভিডিও দেখো। পুরো ভিডিও না দেখলে ওয়াচ আওয়ার কেটে নেবে। আমরা প্রত্যেকের বন্ধু, ইউটিউবার বন্ধু। তোমরা যে একে অপরের পাশে না থাকলে কিন্তু আমাদের উভয়েরই ক্ষতি হবে, বড় চ্যানেল হোক আর ছোটো চ্যানেল হোক। আমাদের ছোটো চ্যানেলের বেশি ক্ষতি হবে, কারণ আমাদের 4000 ঘন্টা পূর্ণ করতে হবে, সেই কারণে। তো প্লিজ অনুরোধ রইল, আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পুরো ভিডিওটা অবশ্যই দেখো।